গুড মর্নিং ফ্রেন্ডস, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ঝটপটা ভেন্ডি আলুর ঝাল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা তোমরা লুচি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারো। খুব কম সময়ে এবং কম উপকরণে এই রান্নাটা করা যায়। চলো দেখে নিই কীভাবে রান্নাটা বানাচ্ছি আর কী কী উপকরণ ব্যবহার করলাম। বানিয়ে নিচ্ছি চটপটা ভেন্ডির ঝাল। এখানে আমি ভেন্ডিকে টুকরো টুকরো করে কেটে রেখেছি, একটু পেঁয়াজ ব্যবহার করব, সরু লম্বা করে আলু কেটে রেখেছি, আর সর্ষে, দু রকমের সর্ষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে নেব। চলো চটপটা ভেন্ডির ঝাল শুরু করে ফেলি। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে ভেন্ডিগুলো ভাজতে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেন্ডির উপরে একটু নুন আর একটু হলুদ। ভেন্ডিগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভেন্ডিতে লাল লাল করে ভেজে তুলে আমি ওই তেলে একটু আলু দিয়ে দিলাম, সরু লম্বা করে কাটা, তাতে নুন হলুদ দিয়ে এটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেন্ডি আর আলুকে আমি লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। এবার আমি ওই তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের বাটা আর তাতে মিষ্টি ধোয়া একটু জল। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা যখন একটুখানি ফুটে উঠেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা আন্দাজ মতো দিও। সর্ষের মধ্যে আমি একটু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডি আলুটাও এর মধ্যে দিয়ে ফুটতে দিলাম। খুব ভালো করে আমি সর্ষের মধ্যে ভেন্ডি আলুটা মিশিয়ে নিচ্ছি। এরকম চটপটা ঝাল বানিয়ে তোমরা রুটি বা ভাত দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। খুব বানাতেও কম সময় লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। এটাকে আমি আরেকটু ফুটতে ছেড়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম। একবার ঢাকাটা খুলে আমরা দেখে নিই। বাহ, ভেন্ডি আলু সর্ষের মধ্যে খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে এসছে। আরেকটু এটা শুকাবে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য একটু চিনি, কটা চিনির দানা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এটা আমার প্রায় নামানোর অবস্থায় চলে এসছে। এই সময় আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে একটা বিশেষ মশলা দিচ্ছি, এটা না টক আচারের মশলা। এই টক আচার থেকে 1 চামচ মশলা তুলে ভেন্ডির মধ্যে দিয়ে তোমরা খেয়ে দেখো, একটা অনবদ্য স্বাদ আর গন্ধ আসে, যেটা ভেন্ডির তরকারিটাকে একটা অন্য মাত্রা দেয়। খুব সুন্দর টক আচারের মশলার গন্ধটা ভেন্ডিতে যায়। দেখো এটা আমার প্রায় হয়ে এসছে। আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম, আরেকবার দেখে নিই। বাহ, দেখো ঢাকা খুলে ভেন্ডি মশলার তরকারিটা ফাইনালি রেডি হয়ে গেল। মাখো মাখো হয়েছে। এটাকে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, তখন এটা আর একটু মাখো মাখো হয়ে যাবে। এইভাবে তোমরা ভেন্ডির সবজি বানিয়ে তা অবশ্যই কিন্তু টক আচারের মশলাটা দিতে ভুলো না, খুব সুন্দর খেতে হয়। এবার আমি এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ঢেলে নিচ্ছি। আমি ভেন্ডি আলুর সবজিটা কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে, আর আচারের মশলা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ আসছে। এইভাবে বানিয়ে তোমরা ঘরে পরোটা বা লুচি বা ভাতের সঙ্গে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।